আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে অতি ভারী বৃষ্টি ভুবনেশ্বরের কাছাকাছি রয়েছে এবং এছাড়া বিশাখাপট্টনম এবং এছাড়া অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু প্রবল ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে সঙ্গে পশ্চিম বাংলাতে আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি রয়েছে। বিশেষ করে কোন কোন জেলাতে আজ প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে ও রাতের দিকে বৃষ্টি রয়েছে। এবং আজ যেহেতু বুধবার 25 জুন এবং আগামীকাল 26 জুন সারাদিনের আবহাওয়া পূর্বাভাস কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই মুহূর্তে চিটাগঞ্জের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ রয়েছে প্রায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া। আর এই হাওয়া কিন্তু ধীরে ধীরে পশ্চিম বাংলাতে প্রবেশ করতে শুরু করেছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে হাওয়ার গতিবেগ রয়েছে বিশেষ করে সে গতিবেগ কিন্তু ঢাকাতে পৌঁছে গেছে এবং রাজশাহী, মুর্শিদাবাদ জেলা এবং এছাড়া মাদলা জেলাতে কিন্তু ইতিমধ্যেই হাওয়ার গতিবেগ দেখা দিয়েছে। তো মাদলা জেলাতে এই মুহূর্তে সর্বদা হাওয়ার গতিবেগ দেখা যায় প্রায় 50 থেকে 60 কিলোমিটারের কাছাকাছি রয়েছে এবং এছাড়া ঢাকাতে হাওয়ার গতিবেগ এই মুহূর্তে রয়েছে প্রায় 50 থেকে 60 কিলোমিটার ও 80 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে কিছুক্ষণের মধ্যে। সাথে কুমিল্লা এবং এছাড়া মহেশখালী, চিটাগঞ্জ প্রত্যেকটি জায়গায় হাওয়ার গতিবেগ রয়েছে। মহেশখালীর কাছাকাছি রয়েছে 60 থেকে 80 কিলোমিটার বেগে এবং বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে যে হাওয়ার গতিবেগের আপডেট আমরা দেখতে পাচ্ছি প্রায় 70 থেকে 90 কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ অতিক্রম করতে পারে বলে সম্ভাবনা রয়েছে। সাথেই প্রবল বৃষ্টি কোন কোন জেলাতে রয়েছে একটু দেখে নেব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর এবং এছাড়া সুন্দরবন এলাকা ও কলকাতাতে বেশ ভারী পরিমাণে বৃষ্টি রয়েছে, যেখানে বৃষ্টির পরিমাণ প্রায় 9.9 mm বৃষ্টি রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক একটু আগিয়ে সন্ধ্যার দিকের আবহাওয়া কেমন কি আসতে পারে। তো আমরা যদি বেলা 4টে পর্যন্ত ও 5টা পর্যন্ত আবহাওয়া দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কলাপাড়া ও এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা, চিটাগঞ্জ, মহেশখালী, ঢাকা সহ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি রয়েছে। বৃষ্টির পরিমাণ কোনো কোনো জায়গায় রয়েছে, আবার কোনো কোনো জায়গায় বৃষ্টি নেই। কিন্তু সিলেট বিভাগে ও এদিকে ময়মনসিংহে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, সাথেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের যে দাপট, সে দাপট কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, বিশেষ করে বাংলাদেশের কিছু জায়গা খুলনা, কলাপাড়া, বরিশাল, ঢাকা, কুমিল্লা ও ময়মনসিংহের কাছাকাছি। পশ্চিম বাংলার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি মাদলা জেলা, রাজশাহী, মুর্শিদাবাদ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আরো কিছু জেলাতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, ধানবাদ এবং এছাড়া আরামবাগ এবং এই সমস্ত জায়গাগুলোতে। তো চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি সেই আপডেটটি ধীরে ধীরে রাতের দিকে কি পরিবর্তন ঘটছে। তো আমরা যদি সন্ধ্যে 7টা ও 8টা পর্যন্ত দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, খুলনা, বরিশাল এবং এছাড়া মেহেরপুর, রাজশাহী এই সমস্ত জায়গাতে কিন্তু বেশ আকাশটা একটু পরিষ্কার হতে পারে এবং তেমন একটা বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে নেই। কিন্তু বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ এবং মাদলা জেলা এবং এছাড়া বাঁকুড়ার কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। সাথেই আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর, দীঘা, কন্টাই, মন্দারমণি এই সমস্ত জায়গায় যে সাগরের উত্তাল ঢেউ এই মুহূর্তে অনুভব করা যাচ্ছে, যা কিন্তু আরো ঢেউ পরিবর্তন ঘটতে চলেছে, যেখানে হাওয়ার গতিবেগ ধীরে ধীরে কিন্তু অগ্রসর হতে চলেছে দীঘা, কন্টাই, মন্দারমণির কাছাকাছি। আগামীকাল যেহেতু 26 জুন বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে একেবারেই সুন্দরবন এলাকার উপরে কিন্তু হাওয়া আসতে পড়তে চলেছে। আগামীকাল বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ সাগরের উপকূলে আসতে পড়েছে, যেখানে গতিবেগ প্রায় 40 থেকে 50 কিলোমিটারের কাছাকাছি রয়েছে এবং কোন কোন জায়গায় হাওয়ার গতিবেগ বেশি পরিমাণে হতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, হলদিবাড়ি, বাংলাদেশের দিকে দেখলে কলাপাড়া ও চিটাগঞ্জ, মহেশখালী প্রত্যেকটি জায়গায়। তো হাওয়ার গতিবেগ সর্বদা থাকছে প্রায় 40 থেকে 50 কিলোমিটারের কাছাকাছি। তবে এই হাওয়ার কোন রকম ঝাপটা পড়ছে না কলকাতার উপরে, কিন্তু এখানে বৃষ্টি দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের পর থেকে আবারও দীঘা, কন্টাই, মন্দারমণি ও এদিকে বালেশ্বর এই সমস্ত জায়গাগুলোতে রয়েছে।
সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে ভারী বৃষ্টির সঙ্গে আবারও তুমুল ঝোড়ো হাওয়া আর বজ্রপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। এবং একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 27 জুন শুক্রবার আবারও কিন্তু অতি ভারী বৃষ্টি সুন্দরবন এলাকাতে দেখা দিতে পারে এবং দুই বাংলার মাঝে সাতক্ষীরা এবং বাংলাদেশের যেহেতু বরিশাল, খুলনা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা ও এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে ঠিক বিকাল 4টের দিকে আগামীকাল। এবং সাথে সাথে কিন্তু ঝোড়ো হাওয়ার আপডেটও রয়েছে এবং 4টের পর থেকে রাতের দিকে হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। তেমন কোনো ভারী বৃষ্টি রাতের দিকে আর আমরা দেখতে পাচ্ছি না শুক্রবার 27 জুন এবং আগামীকাল। এবং আমরা যদি দেখি শনিবারের দিকে, তো 28 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু ভারী বৃষ্টি আমাদের জন্য অপেক্ষা করছে ঠিক সন্ধ্যার আগে আগে বিকালের দিকে। বিকালের দিকে যে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যেখানে 28 তারিখে শনিবারের দিকে সেই বৃষ্টি কিন্তু বিশেষ করে বাংলাদেশের দিকে সব থেকে বেশি পরিমাণ হওয়ার চান্স রয়েছে এবং পশ্চিম বাংলাতে বিশেষ কিছু জায়গায় পড়তে পারে এরই প্রভাব। দেখতে পাচ্ছি গঙ্গাসাগর এবং এছাড়া চন্দননগর এবং এছাড়া মেহেরপুর, এই সমস্ত জায়গাতে কিন্তু এরই প্রভাব পড়তে পারে ভারী বৃষ্টির আশঙ্কা। এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে আবহাওয়ার যে পরিবর্তন ঘটছে, সেখানে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও মাঝে মধ্যে কিন্তু প্রবল ভারী বৃষ্টি অপেক্ষা করছে এবং বিশেষ করে বাংলাদেশ ও পশ্চিম বাংলার মাঝামাঝি কিন্তু বৃষ্টি রয়েছে এবং হলদিবাড়ি, নন্দীগ্রাম, গঙ্গাসাগর এই সমস্ত জায়গায় আবারও শনিবার রাত 8টা পর্যন্ত বৃষ্টির চান্স রয়েছে। তো আপনারা যারা ভিডিও দেখছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই করে কমেন্ট করবেন, তাহলে আপনাদের জেলার আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করব। হলদিবাড়ি, নন্দীগ্রাম সহ এই সমস্ত জায়গায় 29 তারিখে রবিবারের দিকেও কিন্তু ভারী বৃষ্টির হওয়ার চান্স রয়েছে। সাথে সাথে যে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যশোর, সাতক্ষীরা এবং চন্দননগর, কলকাতা, আরামবাগ এবং এই সমস্ত জায়গায় কিন্তু আবারও বৃষ্টির চান্স রয়েছে। তো এই যে মুহূর্তটা যাচ্ছে এটি কিন্তু বর্ষাকাল, আর বর্ষাকালে বৃষ্টি হবে এটি স্বাভাবিক ব্যাপার, কিন্তু ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে অবশ্যই আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা দেখতে পাচ্ছি যে 28 তারিখ অর্থাৎ শনিবারের দিকে ঘূর্ণিঝড় কিন্তু সাগরের উপকূল জায়গায় প্রায় প্রত্যেকটি জায়গাতে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঝোড়ো হাওয়া কিন্তু ধীরে ধীরে দক্ষিণ দিক দিয়ে বওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি 28 ও 29 তারিখের দিকে যদি আমরা দেখি, তাহলে একেবারেই মানে সাগর উপকূল সুন্দরবন এলাকাতে পৌঁছে যাচ্ছে। বিশেষ করে হলদিবাড়ি ও মন্দারমণি, দীঘা, কন্টাই এই সমস্ত যে অঞ্চলগুলো রয়েছে প্রত্যেকটি অঞ্চলে ঝোড়ো হাওয়ার খুবই ইফেক্ট পড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে চিটাগঞ্জ, মহেশখালী এই সমস্ত জায়গায় যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় থাকলেও আবারও কিন্তু 28, 29 ও 30 তারিখের দিকে কিন্তু প্রবল ঝাপটা হাওয়া প্রবেশ করতে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম বাংলায় কিছু সাগর উপকূল জায়গাগুলো রয়েছে সেগুলো নামখানা, পেশারগঞ্জ ও এদিকে হলদিবাড়ি এবং এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় হাওয়ার পরিস্থিতি কিন্তু খুবই নিয়ন্ত্রণের বাইরে হতে পারে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু ধীরে ধীরে আরো বাড়তে পারে বলে সম্ভাবনা করা যায়। তো বৃষ্টির পরিমাণও আমরা দেখতে পাচ্ছি কিন্তু রয়েছে প্রবল বৃষ্টি বেশ কিছু জেলায় এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 29, 30 তারিখের দিকে আবারও কিন্তু আকাশ কিছু সময়ের জন্য পরিষ্কার হতে পারে, কিন্তু ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে বেশি পরিমাণে। তো এই ছিল এই মুহূর্তে বৃষ্টি, বজ্রপাত ও এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঝোড়ো হাওয়ার আপডেট। ঠিক 29 তারিখে রবিবারের দিকে সন্ধ্যে 7টার দিকে আমরা মুর্শিদাবাদ ও মালদা জেলাতে দেখতে পাচ্ছি আরো একবার ভারী বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। আর এবার দেখে নেব যে আগামীতে তাপমাত্রা কেমন কি থাকতে পারে। 30 তারিখের দিকে দুই বাংলার মাঝে আবারও এক ঝলক ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। আজ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সর্বদা প্রায় কলকাতাতে রয়েছে প্রায় 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যেখানে তাপমাত্রা প্রায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে সম্ভাবনা করা যায় এবং এছাড়া আমরা পরশুদিন 27 তারিখে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ রয়েছে কিন্তু সাথেই তাপমাত্রা কমছে না।
তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে।